নমস্কার। তো আমরা আবার চলো আজকে দেখি কিছু পড়ে নেই। আজকে টপিকগুলি হচ্ছে হোয়াট ইজ টাস্কবার? Taskbar appears at the bottom of the screen. It contains a button for each open window on the desktop. তো টাস্কবার হচ্ছে আপনার যে মেশিনটা আছে তার নিচে যে ঠিক একটা রিবনের মতো আছে, যেটার মধ্যে টাস্ক মানে কি কাজ, টাস্ক মানে কাজ, কি কি কাজ আছে, যে কাজগুলি আমরা ওপেন করি অথবা কোনো ইম্পর্টেন্ট কাজ আমরা সবসময় করি, এগুলি আমরা টাস্কবারের মধ্যে রাখি। যেরকম রাইট সাইডে কি থাকে, ডেট টাইম থাকে, লেফট সাইডে কি কর্নারে থাকে, নিচে টাস্কবারের মধ্যে স্টার্ট বাটন থাকে, সার্চ বক্স থাকে। তো এগুলি আমরা দেখেছি বা যখন আমরা ওপেন করব তখন দেখব। এটা হচ্ছে টাস্কবার। নেক্সট কি আছে, হাউ টু সেট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। খুব ইম্পর্টেন্ট, কিভাবে আমরা ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডগুলিকে চেঞ্জ করতে পারি অথবা সেট করতে পারি। রাইট ক্লিক অন ডেস্কটপ, ডেস্কটপের কোনো একটা ব্ল্যাঙ্ক এরিয়াতে আপনি রাইট ক্লিক করবেন, একটা পপ আপ মেনু খুলে আসবে। ক্লিক অন পার্সোনালাইজ অপশন থাকবে একটা, যখন পপ আপ মেনুটা খুলবে রাইট ক্লিক করার পরে তখন পার্সোনালাইজ একটা শব্দ থাকবে, ওয়ার্ড থাকবে, এটা থেকে ক্লিক করবেন। ক্লিক অন ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, তারপরে ওইখানে ক্লিক করার পরে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এবং সিলেক্ট এনি ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যান্ড ক্লিক অন সেভ চেঞ্জেস, ক্লোজ উইন্ডো। সেভ চেঞ্জেস ক্লিক করবেন, তারপরে ক্লোজ উইন্ডোতে ক্লিক করবেন, বন্ধ হয়ে যাবে। আপনার দেখবেন কি হবে, ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে, আপনি যে ব্যাকগ্রাউন্ডটা চাইছেন। ঠিক আছে, তো নেক্সট আমরা কি দেখে নিই, হাউ টু সেট স্ক্রিন সেভার। স্ক্রিন সেভার কিভাবে আমরা স্ক্রিন সেভার কি করব, ইউজ করব। তাহলে রাইট ক্লিক অন ডেস্কটপ, আবার রাইট ক্লিক করবেন ডেস্কটপের ব্ল্যাঙ্ক এমটি স্পেসে, ক্লিক অন পার্সোনালাইজ, আবার পার্সোনালাইজে ক্লিক করবেন, ক্লিক অন স্ক্রিন সেভার, স্ক্রিন সেভারে ক্লিক করবেন, সিলেক্ট এনি স্ক্রিন সেভার যেটা আপনার পছন্দ হয় এটা ক্লিক করবেন, ক্লিক অন অ্যাপ্লাই অ্যান্ড ক্লিক অন ওকে। অ্যাপ্লাই করবেন এবং ওকে করবেন। স্ক্রিন সেভারটা কি আছে, মানে ধরুন আপনি একটা টাইম সেট করে দিলেন যে 1 মিনিট অব্দি মেশিনটাতে যদি কোনো কাজ না করি আমরা, তাহলে মেশিনটার উপরে একটা স্ক্রিন আসবে, স্ক্রিন সেভার। মানে যে কাজটা করবেন এই কাজটা দেখা যাবে না, একটা স্ক্রিন, যে কোনো একটা স্ক্রিন মুভমেন্ট হতে থাকবে যে আপনার কাজটাকে হাইড করে রাখবে। এটা হচ্ছে স্ক্রিন সেভার, খুব ইম্পর্টেন্ট। ধরুন আপনি ওয়াশরুমে গেলেন অথবা কোনো বস কল করেছে, তো আপনি মিটিংয়ে গেলেন ইম্পর্টেন্ট, মানে খুব ফাস্টে, তো এই ফরওয়ার্ডিং টাইম 1 মিনিট হয়ে গেছে, তো আপনি আসছেন না, তখন স্ক্রিন সেভারটা অটোমেটিকলি এসে আপনার কাজটাকে কি করবে, ঢেকে রাখবে। একটা স্ক্রিন, একটা পর্দার মতো একটা কাজ করবে। ঠিক আছে, তাহলে তারপরে নেক্সট কি আছে, হাউ টু সেট ডেট অ্যান্ড টাইম। খুব ইম্পর্টেন্ট, ডেট টাইম কিভাবে আপনারা চেঞ্জ করবেন। ক্লিক অন রাইট কর্নার অফ দি টাস্কবার, আমি বলেছিলাম রাইট কর্নারে থাকে টাস্কবারের যে ডেট টাইমের অপশনটা, ক্লিক অন চেঞ্জ ডেট অ্যান্ড টাইম সেটিং, ক্লিক অন চেঞ্জ ডেট অ্যান্ড টাইম, সেট কারেক্ট ডেট অ্যান্ড টাইম, ক্লিক অন এগেইন, ক্লিক অন ওকে। ঠিক আছে, তো এইভাবে আপনারা করতে পারবেন। দেখবেন যখন প্র্যাকটিক্যালি করবেন, আমি এইগুলি পরবর্তী সময় যখন প্র্যাকটিক্যাল ক্লাস করাবো তখন আমি এগুলিকে একটা একটা করে দেখাবো। ঠিক আছে, তো এখন থিওরিটা পড়ুন ভালো করে, দেখবেন থিওরিটা যখন ভালো করে পড়বেন প্র্যাকটিক্যালটা ইজিতে আপনি পড়তে পারবেন। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা কি এখানেই আমি রাখছি, নেক্সট ক্লাসে আমি বাকি আলোচনা করব। ঠিক আছে, তো নমস্কার, আবারও যুক্ত থাকবেন এবং পরবর্তী ক্লাসের জন্য একটু অপেক্ষা করুন, দেখবেন পেয়ে যাবেন। ধন্যবাদ।